জীবন আমাদের দেশটার ওপরে সবার লোক, আমাদের হিন্দুদের ওপরে সবার একটা চুলকানি আছে। কেন ভাই? এরা তো চুলকাতে যায় না, তোমরা কেন চুলকাতে এসছো? চুলকাতে এসে তো তোমাদের কোনো লাভ হয় না। আমাদের দেশে চুলকেতে এসে কোনো লাভ নেই। তোমাদের দেশে গিয়ে চুলকে কি করে দিয়ে আসতে হয় সেটা কিন্তু আমাদের দেশের লোকেরা খুব ভালো মতনই জানে। তাই অত চুলকানি করতে এখানে এসো না, এলে কিন্তু কোনো মতেই সেটা ঠিকঠাক হবে না। তোমাদের ওখানে গিয়ে কি করে চুলকে দিতে হয় সেটা কিন্তু আমাদের দেশ জানে। সারা জীবন দেখছি আমাদের দেশটার ওপরে সবার লোভ। কেন ভাই? তোমাদের দেশের ওপরে তো আমাদের লোভ নেই কেন? এখানে কি সব ট্যালেন্টেড মানুষ থাকে তাই জন্য বুঝি? আরে তোমরাও পড়াশোনা শেখাও, তোমরাও ট্যালেন্টেড হও, আমাদের দেশের দিকে অত নজর কেন? ওটা করতে যেও না, চুলকে দিতে গেলে চুলকনি মেরে দিয়ে চলে আসবে। ওসব করতে এই দিকে এসো না। আমাদের দেশই থাকবে, আর আমাদের দেশ ভারত, আর আমরা হচ্ছি ভারতীয়, সেই জন্য আমরা গর্বিত। আমরা ভারতবাসী, আমরা ভালোভাবে বাঁচতে পারি, আমরা নিজের ক্ষমতায় চলতে পারি, আমরা ভারতীয় নারী, আমরা হচ্ছি মা কালীর এক রূপ। 12 মাসে 13টা পুজো করি, তাই আমাদের ঘরের ছেলেরা কিন্তু এক একটা বজরংবলীর রূপ, এক একটা বাবা ভোলেনাথের রূপ। তাই এদেরকে কাটি করতে এসো না, তোমাদের কিন্তু পুরো সাফ করে দিয়ে চলে আসবে। খুব সাবধান, ভারতের ওপরে কাটি করার চেষ্টা একদম করো না, কপালে নয়তো তোমাদের অশেষ দুর্গতি থাকবে। একদম বলে দিলাম, খুব সাবধান, কারণ আমাদের মাথার ওপরে স্বয়ং বজরংবলী আছে, বাবা ভোলেনাথ আছে, আর মেয়েদের ওপরে স্বয়ং মা কালী বিরাজমান। খুব সাবধান।